সদা সত্য কথা বলি, মিথ্যে বলি, উচিত কথা বলি, তাতে যদি আমার কিছু হয় হোক, এই আমি পরোয়া করি। কি হয়েছে ভাই? জনগণের সেবা করতেছেন ভালো, ওষুধ বিক্রি করতেছেন ভালো, ডাক্তার লিখে রেখেছেন কিসের জন্য দোকানের পিছনে? আমি ডাক্তার লিখবো না মাস্টার লিখবো, সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? ফাজিল কোথাকার, ডাক্তার চাই খাবো না। ডাকে এনে বসেছি নাকি স্যার? দাওয়াত করেছি নাকি আমি? এই চাচা, কি সমস্যা আপনার? চাচা ভাতিজে মিলে শুরু করেছেন কি? রাত দিন 24 ঘন্টা জঙ্গলে সিপাই বসেছে, জুয়ো খেলেন, কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে এটা? কয়দিন পর তো কবরে চলে যাবেন, নিয়ে যাবেন কি? কিছু সঞ্চয় নিয়ে যেতে হবে না? ভালো কথা বললি, চা খাবেন কিসের জন্য? ভাই আপনি তো এই গ্রামের না ভাই? তো আপনার কি মনে হয় যে আমি আরেক গ্রাম থেকে আসি, কেন দোকান দিয়েছি? মানে এই গ্রামের মহব্বত মাতব্বরের ছেলে ফুরকান, ছেলেটা কেমন? দেখেন ভাই, একটা কথা বলি, আগের আইল যেভাবে যায় পরের আইল সেভাবেই যায়। চশমাটা খুললো, বিস্কুট খাওয়া বন্ধ হলো। ভাই সাহেব, এই যে আমার সাওয়াল ফুরকান, ওর সম্বন্ধে এতক্ষণ তো অনেক কিছু শুনলেন, তা কি আমার সাওয়ালকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আর কি ওই দিন তারিখ তাড়াতাড়ি করে ফেলি নাকি? হ্যাঁ ভাইজান, তাইলে দিন তারিখটা আমরা এখন কিসের বিয়ে ঠিক করব? এই বিয়ে হবে না। কারণ এই বিয়ে হবে না কিসের জন্য? কি দোষ করেছে আমার সাওয়াল? দোষ আপনার ছেলে করে নাই, দোষ আপনার। কি বলে সব? কি দোষ করেছে? এই কার সামনে কি কথা বলতেছো তুমি? তোমার কি হুঁশ আছে? হ্যাঁ, এই জায়গাটা বিয়ের কথাবার্তা চলতেছে, হঠাৎ করে কোত্থেকে আইসা উটকা পাবে এটা, তাও আবার পাত্রের বাবা। এই দোষটা কি? আপনার চরিত্র খারাপ। এই এই তোমার কোনো হুঁশ আছে? তুমি কার সামনে কি কইতে আছো? এই জায়গায় এতগুলা মুরব্বী, তুমি ফট করি আই এই দোষের কথা কইতে আছো? এই তুমি কেডা? হ্যাঁ, তোমার হানি বলাইছ কেডা? এটা আমার ভাই না, তাকে বলছিলাম ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য। তা ভাই না, তোমার এই কথাগুলা কে বলছো যে তার চরিত্র খারাপ? আপনাদের গ্রামের ওই যে দোকানদার, কি যেন নাম, হানিফ, হানিফ বলছে। বাহ বাহ বাহ, মনে হয় জানি হানিফের মাইকে বিয়ে করাইতে আইছি আমরা। তোমার আগে জানতে হবে, বুঝতে হবে, আপনার তো সব কথা বললে হবে না। ভাইজান, বিষয়টা আপনিও তদন্ত করেন, ওর কথায় যদি এই বিয়েটা আপনি ভাইয়া। আরে থামেন, আমি আমার বোনের বিয়ে এই ছেলের সাথে দেব না। শুধু ওনার না, ওনার ছেলেরও দোষ আছে। উত্তেজিত মানে? এই মামা চলো তো, তুমি এই বিয়ে হবে না, চলো। ঠিক আছে ঠিক আছে, পরে জানাবো, পরে জানাবো। এই ফুরকান, দেখছিস হানিফ কি সর্বনাশ করেছে? দেখছিস তোর বিয়েটা ভাঙিয়ে দিল। হ্যাঁ, বিয়েটা, হ্যাঁ, ওকে আমি দাওতে কিন্তু জবাই করে ফেলবো। তোমার কিছু করতে হবে না, যা করার আমি করবো। মাতুবার সাহেব, এই ঘটনা দিয়ে অন্যতারা যাইতে আছে, এখন কেমনে কি হইবি? আনে ওই ফরকান যাইয়ে যদি ওরা কুট্টক দেয় আনে, তাতে আর এক জ্বালায় পড়বো আমি। হ্যাঁ, দিক মোটে সিয়াই দিক, ওর দিয়াই উচিত। মেলা বার বাইরে গেছে, উচিত কথা কতি কতি একার উচিতের উপর দিয়ে চলে গেছে, বাড়ি উচিত আলা হয়ে গেছে। হ্যাঁ,